মঙ্গলময়ী করুণাময়ী মা তারা, সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার। এই ভিডিও নিবেদন থাকছে 1432 বঙ্গাব্দ ধনুরাশির জাতক জাতিকাদের কীরকম যেতে পারে। ভিডিওর প্রথমেই বলবো, আমরা যখন কোনো বার্ষিক রাশিফল দেওয়ার চেষ্টা করি সবসময় মন্থর গতিসম্পন্ন গ্রহদের গোচরটাকে কিন্তু আমরা প্রাধান্য দিই। আমরা সবাই জানি ধনু রাশিতে কিন্তু শনির ঢাইয়া অর্থাৎ কণ্টক শনির ওপর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এখন স্বভাবতই সবাই একটু উদ্বিগ্ন পরিস্থিতির মধ্যে কিন্তু আছে, কারণ আপনাদের রাশি সাপেক্ষে শনি মহারাজের অবস্থান কিন্তু চতুর্থভাবে। এতদিন আপনাদের রাশি সাপেক্ষে বৃহস্পতির অবস্থান 14ই মে পর্যন্ত স্টে করছিল ষষ্ঠভাবে অর্থাৎ বৃষ রাশিরভাবে। তারপরে কিন্তু সপ্তমভাবে কিন্তু বৃহস্পতির অবস্থান থাকছে। আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে কিন্তু রাহুর অবস্থান থাকছে এই 18ই মে থেকে, এবং আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু যেহেতু নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে কিন্তু কেতুর অবস্থান কিন্তু থাকছে। তাহলে কি হতে পারে প্রথমেই জেনে নেব। জন্মকালীন আপনার গ্রহের যে পজিশান অর্থাৎ সহাবস্থান, সেটাকে বিচার করা হচ্ছে প্রধান কর্তব্য। শনি মহারাজ চতুর্থভাবে আপনাদের থাকলে, যদি শনি আপনাদের জন্মছকে অদগ্গত অবস্থায় থাকে, কিংবা বৃহস্পতি যে আপনার 14ই মে থেকে সপ্তমভাবে যাচ্ছে, যদি বৃহস্পতি শুভ অবস্থায় থাকে, তাহলে কি কি ফল আসতে পারে। প্রধানত যারা বিদ্যার্থী কিংবা শিক্ষার্থী রয়েছেন, শনি মহারাজ যেহেতু আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে, তার অবস্থা যদি খারাপ অবস্থায় থাকে জন্মকালীন, তাহলে কিন্তু বিদ্যাক্ষেত্রে বিভিন্ন রকমের নেতিবাচক অর্থাৎ বছর নষ্ট, সঠিক পরিকল্পনা না নিয়ে এগোনো, তার খেসারত কিন্তু দিতে হতে পারে। যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীরা কিন্তু বৃহস্পতি আপনাদের রাশির সপ্তমভাবে আসবার কারণে ব্যবসায়ীরা কিন্তু অত্যন্ত সফলতা পাবেন। দাম্পত্য জীবন যাদের এখনও অতিবাহিত হয়নি ধনু রাশির সাপেক্ষে, তাদের কিন্তু দাম্পত্য ক্ষেত্রে বিভিন্ন রকমের শুভাতিশুভ ফল, প্রণয় জীবনে কিন্তু শুভাতিশুভ ফল কিন্তু আপনাদের মিলতে পারে। কিন্তু শত্রুবৃদ্ধি হবে অনেক ক্ষেত্রে। তৃতীয়ভাবে রাহুর অবস্থানের জন্য ভ্রাতৃবিরোধ, আত্মীয় বিয়োগ, আত্মীয়দের সাথে ঝামেলা কলহ, এগুলো কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের থাকছে। হঠাৎ করে কিন্তু মিত্র শত্রুতে পরিণত হতে পারে। বিশেষ করে যারা আপনাদের খুব কাছের লোক, যাদের সাথে চলাফেরা করাটা আপনাদের মূল দস্তুর অর্থাৎ চলে না আর হয় না, পার্টনার হতে পারে কিংবা জীবনসঙ্গিনী হতে পারে, তাদের সাথে কিন্তু একটু কিন্তু সমস্যা কিন্তু তৈরি হতে পারে। এবং ভাই বোন এদের সাথে তো অবশ্যই মামলা মোকদ্দমা এগুলো কিন্তু জীবনে হঠাৎ করে আসতে পারে। যদি কারণ আপনাদের রাশি সাপেক্ষে অষ্টমে মঙ্গল নিচস্থ অবস্থায় কর্কট রাশির ভাবে মিথুন রাশিতে যাবে, আবার কর্কট রাশিতে, এরকম কর্কট মিথুন এরকম চলবে। তারপরে রাশি সাপেক্ষে নবমভাবে যখন মঙ্গল আপনাদের যাবে অর্থাৎ সিংহ রাশির ভাবে, এই মঙ্গলের নিচস্থ অবস্থান কিংবা মঙ্গলের পুরো গোচরটা কিন্তু আপনাদের পক্ষে শুভ নয়। আইনি ঝামেলা, রক্তপাতজনিত সমস্যা কিন্তু আসতে পারে। রাশিচক্রে আপনার মঙ্গল কী অবস্থায় আছে নিরূপণ করা কিন্তু প্রয়োজন রয়েছে। আপাত দৃষ্টিতে ধনুরাশির জন্য যারা ব্যবসা করছেন অত্যন্ত সফলতা, যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন অত্যন্ত সফলতা থাকছে, বিবাহিত জীবনের জন্য অত্যন্ত সফলতা থাকছে। যাদের বিয়ে হয়নি, বিবাহিত জীবনে বিচ্ছেদ মামলা এগুলো চলছিল, অনেকাংশে কিন্তু সেগুলো মিটতে পারে, প্রণয় লাভ হতে পারে। কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু যারা বিদ্যার্থী, যারা কর্মপ্রাপ্তির জন্য ঘোরাঘুরি করছেন, ছোটাছুটি করছেন, অনেক ধরনের সমস্যা, কর্মনাশ যোগে কিন্তু আপনারা হঠাৎ করে ভুগতে পারেন। তাহলে জন্মছকে আপনার গ্রহেদের অবস্থান যদি সঠিক অবস্থায় থাকে, বিশেষ করে ব্যবসায়ীরা ভালো অবস্থায় থাকবে, দাম্পত্য জীবন, প্রণয় জীবন, বাস্তু জীবন এগুলো ভালো অবস্থা থাকছে। বাকি বিশেষ করে বিদ্যার্থী, কর্মপ্রার্থী, মানে যারা চাকরি করছেন, বেতনভোগী কর্মচারী, এবং আত্মীয় বিয়োগ, আত্মীয় বিরোধ, ভাতৃবিরোধ এগুলো কিন্তু আপনাদের জীবনে কিন্তু 1432 কিন্তু নিয়ে আসছে। কি করবেন? বিশেষ করে আপনারা কিন্তু হলুদ রঙের ব্যবহার একটু বিশেষভাবে কিন্তু করবেন। পূর্বমুখী কোনো যাত্রা অবশ্যই কিন্তু করবেন। যে কোনো সকালবেলা ঘুম থেকে উঠবার পরে যে কোনো কার্যে যাওয়ার আগে আপনারা কাঁচা হলুদ মুখে অবশ্যই চিবোতে চিবোতে সেটা একটু জল খেয়ে তারপরে যে কোনো দিনের যে কোনো কাজ শুরু করতে পারেন। আপনারা
স্নানের সময় বৃহস্পতিবার অন্তত পক্ষে কাঁচা হলুদের ব্যবহারটা করবেন। বৃহস্পতিবার এবং শনিবার আপনাদের পক্ষে কিন্তু শুভ থাকবে এবং 3 এবং 6 সংখ্যা কিন্তু আপনাদের জন্য কিন্তু শুভ সংখ্যা। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো জ্যোতিষ ভিডিও নিয়ে। নমস্কার।